কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি কয়েকদিন ধরে স্বর্গ থেকে গঙ্গাকে কিভাবে ভগীরথ মর্তে আনলেন সেই কাহিনী আমি বলছিলাম। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভগীরথ ইন্দ্রদেবের স্তব করলেন এবং ইন্দ্রদেব এসে বললেন যে তিনি গঙ্গাকে আনায় কোনো সাহায্য করতে পারবেন না, তাকে যেতে হবে ভোলা মহেশ্বরের কাছে। ভগীরথ চলল ভোলা মহেশ্বরের তপস্যা করতে। দীর্ঘ 10,000 বছর আবার ভগীরথ ভোলা মহেশ্বরের তপস্যা করলো। কিন্তু ভোলা মহেশ্বর এসে বললেন যে স্বর্গ থেকে গঙ্গাকে আনার সাধ্য আমার নেই, তুমি নারায়ণের কাছে যাও। ভগীরথ আবার নারায়ণের স্তব করতে শুরু করলেন। দীর্ঘ 40 বছর তার স্তবে সন্তুষ্ট হয়ে নারায়ণ এসে দেখা দিলেন। নারায়ণ বললেন, কি বর চাও পুত্র? ভগীরথ বলল যে আপনি আমাকে গঙ্গা আনায় সাহায্য করুন। নারায়ণ বললেন, এ কাজ তো আমার পক্ষে করা সম্ভব নয়, আমি এটা পারবো না। তখন ভগীরথ বলল, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আপনার পায়ে আমি প্রাণ বিসর্জন দেব। এ কথা শুনে নারায়ণের মন গলে গেল। তিনি বললেন, চলো আমি তোমাকে নিয়ে যাই ব্রহ্মলোকে, কারণ গঙ্গাকে ব্রহ্মা কমণ্ডলুর মধ্যে আটকে রেখেছেন। তারপর নারায়ণ ভগীরথকে নিয়ে চললেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে ঢোকার মুহূর্তে নারায়ণ কি করলেন? কৌশলে মায়া বলে স্বর্গের যত জল ছিল সব লুকিয়ে রাখলেন। এদিকে নারায়ণ ব্রহ্মার কাছে দেখা করতে গেছেন। ব্রহ্মা তাড়াতাড়ি নারায়ণকে পা ধোয়ার জন্য জল আনতে গেলেন, কিন্তু স্বর্গে তিনি এক ফোঁটাও জল পেলেন না। তখন ব্রহ্মা কি করলেন? তার কমণ্ডলু থেকে গঙ্গা জল নিয়ে নারায়ণের পা ধোয়ার জন্য দিলেন। আর নারায়ণ কি করলেন? সেই সুযোগে একটু জল নিয়ে ভগীরথকে দিলেন। ভগীরথকে দিয়ে বললেন যে এটা নিয়ে তুমি মর্তে যাবে, সমস্ত পাপী তাপী এই গঙ্গার স্পর্শে বিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এ কথা শুনে গঙ্গা দেবী নারায়ণকে বললেন, প্রভু, এ আপনার কেমন বিচার? আমার স্পর্শে সমস্ত পাপী তাপী বিশুদ্ধ হবে, আর আমি বিশুদ্ধ হবে কিভাবে? সেই পাপ যে আমার শরীরে লাগবে। তখন নারায়ণ বললেন, গঙ্গা, তোমার কোনো চিন্তা নেই, তোমার জলে যত বৈষ্ণবরা এসে স্নান করবে আর তোমার সমস্ত পাপ শুদ্ধ হয়ে যাবে, তোমার গায়ে লেগে থাকা ময়লা দূরীভূত হবে। এই বলে নারায়ণ ভগীরথকে একটা শঙ্খ দিলেন। বললেন যে এই শঙ্খ বাজিয়ে তুমি এগিয়ে যাবে আর তোমার পিছু পিছু যাবে গঙ্গা দেবী। ব্রহ্মা কী করলেন? ব্রহ্মা তখন একটা রথ দিলেন। তিনি ভগীরথকে একটা রথ দিয়ে বললেন যে এই রথে চড়ে শঙ্খ বাজিয়ে তুমি এগিয়ে যাবে আর তোমার পিছু পিছু গঙ্গা কুলু কুলু ধ্বনি তুলে মর্তধামে অবতীর্ণ হবে। বন্ধুরা, এই পর্যন্ত। এর পরের কাহিনী বলবো আমি পরের ভিডিওতে, সঙ্গে থাকো। আমার এই কাহিনী যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।